हरे कृष्ण। हरि गुरु वैष्णव तिनेरे स्मरण হয় विघ्न विनाशन। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता रूपी अमृत থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আজকের শ্লোক আপনারা শ্রবণ করুন। তো আত্মতত্ত্বের জ্ঞাতা বক্তা এবং শ্রোতার দুর্লভতা মানে অনেক কম। যে আত্মাকে জানে, যে আত্মাকে দেখে, যে আত্মাকে শ্রবণ করে এবং যে আত্মাকে বলে, সেই ব্যক্তি সেই মনুষ্যের অত্যন্ত দুর্লভতা। তো বন্ধুগণ, আগের শ্লোকে আপনারা শ্রবণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি এই আত্মার জন্য শোক করতে পারো না, কেননা এই আত্মা মৃত্যুর পরেও শরীর বর্জিতই থাকে এবং মধ্য সময়ে শরীরযুক্ত প্রতীত হয়। অতএব ওই বিষয়ে কিসের শোক? এই আত্মাকে কেউ মারতে পারে না, কেউ বধ করতে পারে না, সেই জন্য তার জন্য শোক করা উচিত নয় তোমার। পরবর্তী শ্লোকে বলছেন আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনাম আশ্চর্য বদবদতি তথৈব চৈন্য আশ্চর্য বচ্চৈমন্যন্য শ্রীণতি শ্রুতাপিণ্ডন্যং বেদ ন চৈব কশ্চিত। এবং হে অর্জুন, এই আত্মতত্ত্ব বিশেষ দুর্বোধ্য, অর্থাৎ এই আত্মতত্ত্ব জানা যায় না, অনেক গহন, অনেক দুর্বোধ্য। এই জন্য কোনো এক মহাপুরুষেই এই আত্মাকে আশ্চর্যের ন্যায় দেখে এবং সেই রূপেই অন্য কোনো মহাপুরুষেই আশ্চর্যের ন্যায় এর তত্ত্বকে বলে এবং অন্য কেউ এই আত্মাকে আশ্চর্যের ন্যায় শ্রবণ করে এবং কেউ কেউ শুনেও এই আত্মাকে জানে না। দেহি নিত্যমবদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শচিতুমর্হসি। হে অর্জুন, এই আত্মা সকলের শরীরে সর্বদা অবদ্ধ, অর্থাৎ যাকে বধ করতে পারা যায় না। সেই জন্য সকল প্রাণীর জন্য তুমি শোক করতে পারো না, কোনো প্রাণীর জন্যই তুমি শোক করতে পারো না, তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাবধি যুদ্ধাশ্রয় হন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অর্থাৎ নিজ ধর্ম বিচার করেও তুমি বিচলিত হবার যোগ্য নও, কেননা ধর্মযুক্ত যুদ্ধ অপেক্ষা অধিক অন্য কোনো কল্যাণকারক কর্তব্য ক্ষত্রিয়ের নেই। অর্থাৎ এই ধর্মযুদ্ধ হচ্ছে কর্মযুদ্ধ। তাই ধর্মযুক্ত যদি কর্ম হয় তাহলে এর থেকে আর কল্যাণকারক কি হবে, এটাই ভগবান বোঝাতে চাইছেন। যদৃচ্ছয়া চবপন্যং স্বর্গদ্বারমপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। অর্থাৎ হে পার্থ, আপনা থেকে প্রাপ্ত এবং উন্মুক্ত স্বর্গের দ্বাররূপ এই প্রকার যুদ্ধকে ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করে থাকেন। তাই আমরা ভাগ্যবান যে এই দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি, হেলাতে হারালে চলবে না। অথ চেত ত্বমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপমবাস্পসি। আর যদি তুমি এই ধর্মযুক্ত সংগ্রাম না করো তবে সধর্ম এবং কীর্তি পরিত্যাগ করে অর্থাৎ হারিয়ে পাপ লাভ করবে। যদি তুমি ধর্মযুক্ত কর্ম না করো তাহলে তুমি ধর্ম থেকে বঞ্চিত হয়ে অধর্মই লাভ করবে, পাপ লাভ করবে। অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদিতি রিচ্যতে। এবং সকল লোক তোমার চিরস্থায়ী অপকীর্তিও বলবে এবং সেই নিন্দা মাননীয় পুরুষের মরণ অপেক্ষাও অধিক দুঃখপ্রদ হয়ে থাকে না? যদি ভালো মানুষের একটু অপকীর্তি হয় তাহলে সকলেই নিন্দা করে, আর সেই নিন্দাকে শ্রবণ করে তার মৃত্যুর থেকেও সে বেশি বিচলিত হয়ে যায়। ভয়াদ্রণাদুপরতং মংসন্তে ত্বং মহারথা যেসাং চ ত্বং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম।
এবং যাদের দৃষ্টিতে তুমি বিশেষ মাননীয় এখন তুচ্ছতা প্রাপ্ত হবে। সেই মহারথীগণ তোমাকে ভয় থেকে যুদ্ধে নিবৃত্ত মনে করবেন। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। এবং তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিক দুঃখ আর কি আছে। হতো বা প্রাস্পসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্থাৎ এইসব কারণে যুদ্ধ করাই তোমার পক্ষে সর্বপ্রকারের শ্রেষ্ঠ, কেননা মরে গেলে হয় স্বর্গপ্রাপ্ত হবে অথবা জয় করে পৃথিবীকে ভোগ করবে। সেই জন্য হে অর্জুন, যুদ্ধের জন্য নিশ্চিত হয়ে ওঠো। সুখ দুঃখাদি সমান জ্ঞান করে যুদ্ধ করলে পাপ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভৌ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপ ভবাস্পসি। যদি তোমার স্বর্গ অথবা রাজ্যের ইচ্ছা না থাকে তবুও সুখ দুঃখকে লাভহানি এবং জয় পরাজয়কে সমান জ্ঞান করে তদনন্তর যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপ প্রাপ্ত হবে না। এষা তেহভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, এই বুদ্ধি তোমাকে জ্ঞানযোগের বিষয়ে বলা হলো এবং একে এখন নিষ্কাম কর্মযোগের বিষয়ে শ্রবণ করো। যে বুদ্ধি যুক্ত হয়ে তুমি কর্মবন্ধনকে ভালোভাবে নাশ করবে। তো বন্ধুগণ, ভগবান এতক্ষণ জ্ঞানযোগের বিষয় বললেন, এরপরে নিষ্কাম কর্মযোগের বিষয়ে অর্জুনকে বলছেন। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। নিষ্কাম কর্মযোগের প্রভাব। মেহাভিক্রমণা সহস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের অর্থাৎ বীজের নাশ নেই, আর বিপরীত ফল রূপ দোষও হয় না। এই জন্য এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের অতি অল্প সাধন জন্ম মৃত্যুরূপ মহান ভয় থেকে উদ্ধার করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেক কুরুনন্দন বহু শাখা হন্যন্তাশ্চ বুদ্ধ হয় ব্যবসায়িনাম। এবং হে অর্জুন, এই কল্যাণ মার্গে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একই এবং অজ্ঞানী সকাম পুরুষদিগের বুদ্ধি সকল বহু ভেদ বিশিষ্ট ও অনন্ত হয়ে থাকে। নিষ্কাম কর্মযোগের বুদ্ধি একটাই এবং সকাম কর্মযোগীদের মধ্যে অনেক রকম সংকল্প বিকল্প হয়ে থাকে, তারা অনেক রকম বুদ্ধি লাগায়। সকাম পুরুষের স্বভাব, যারা সকাম ভক্তি করেন তাদের কেমন লক্ষণ হয় সেটাই ভগবান বলছেন। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্গীতারূপী অমৃত থেকে যথাশক্তি পাঠ এবং অনুবাদ করে আপনাদেরকে শ্রবণ করালাম। কৃপা করে শ্রবণ করবেন এবং ফলো করে সঙ্গে থাকবেন। হরিগুরু বৈষ্ণব তিনির স্মরণ, তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।